কম লোকই করে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।